নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পিসিওডি বা পিসিওএস। পিসিওডি বা পিসিওএস এর সমস্যা এখন কিন্তু মেয়েদের মধ্যে খুব বেশি। প্রায় 70 থেকে 80% মহিলাদের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যায় পিসিওডি বা পিসিওএস এর সমস্যা। চলুন জেনে নেওয়া যাক যে আমরা কি কি খাদ্য তালিকায় রাখবো এবং কি কি খাদ্য তালিকা থেকে একদমই বাদ দিয়ে দেবো। পিসিওডির কথার অর্থ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পিসিওএস কথার অর্থ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এক্ষেত্রে কি হয়, এটা যেহেতু একটা হরমোনাল ডিজিজ, মানে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়ে থাকে, তো সেক্ষেত্রে কি হয় যে মেটাবলিজমটা দিন দিন স্লো হতে থাকে। এবং তাহলে কি কি লক্ষণ আমরা এর ক্ষেত্রে দেখতে পাবো? পিরিয়ডস ডিলে হয়ে যাওয়া, গোফের রেখা স্পষ্ট হওয়া, মানে অনেক বেশি ফেসিয়াল হেয়ার গ্রো করা। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে পিম্পল, প্রচুর পরিমাণে ব্রণ হয়। 4 নম্বর যেটা বলবো ট্যান, মানে অযথা হচ্ছে মানে 2-3 দিন ছাড়া ছাড়াই মুখে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, সেটাও কিন্তু অনেক সময় পিসিওডির লক্ষণ হতে পারে। বা ঘাড়ে একটা কালো স্পট, যেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়, এটাও কিন্তু পিসিওডির লক্ষণ দেখতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে তাহলে আমরা কি করব? এটা কি কোনো ভয়ঙ্কর ডিজিজ নাকি এটা ম্যানেজ করা সম্ভব? অবশ্যই ম্যানেজ করা সম্ভব যদি আপনারা সঠিক লাইফস্টাইলকে ম্যানেজ করতে পারেন এবং সঠিক ডায়েট করতে পারেন, তাহলেই কিন্তু এটা ম্যানেজ করা সম্ভব। কি কি কারণে পিসিওডিটা ট্রিগার করে আসুন জেনে নিই। প্রথমেই যেটা বলবো, মানসিক চাপ। পিসিওডি হয়েছে মানে অনেকের মধ্যে ধারণা হচ্ছে আমি কোনোদিনও মা হতে পারবো না, বা আমার সারা জীবন আমাকে মেডিসিন নিয়ে চলতে হবে। এই ধরনের সমস্যা কিন্তু চলে আসে, যার ফলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সটা আরও দিন দিন বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু পিসিওডি আরও বাড়তে পারে, পিরিয়ডস হবে না, সেটা মনের ওপর চাপ সৃষ্টি হবে এবং আরও বিভিন্ন ধরনের মেটাবলিক যে ডিজিজগুলো সেগুলো আসতে শুরু করবে। 2 নম্বর যেটা বলবো সেটা হলো স্ট্রেস। প্রচণ্ড পরিমাণে চিন্তা ভাবনা করার জন্য অনেক সময় ঘুমের ব্যাঘাত ঘটে। তার ফলে কি হয়, আমাদের শরীরের মধ্যে যে সার্কেডিয়ান সাইকেলটা চলতে থাকে, সেই সার্কেডিয়ান সাইকেলটা, মানে ঘুমের সময় যে হরমোনটা আমাদের রিলিজ হয় সেরোটোনিন, সেটা কিন্তু রিলিজ হতে ব্যাহত হয়, যার ফলে কিন্তু মানে কি বলবো, এই ঘুমটা ব্যাঘাত হওয়ার জন্য হরমোনাল ইমব্যালেন্সটা আরও বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। 3 নম্বর যেটা বলবো সেটা হলো মোবাইল। অত্যন্ত পরিমাণে মোবাইল স্ক্রিন টাইম বাড়ার কারণে কি হয়, সেটা ব্রেনের ওপর চাপ সৃষ্টি করে এবং সেটা ঘুম আসা থেকে ব্যাহত হয়। তো সেক্ষেত্রেও কিন্তু পিসিওডি বাড়তে পারে। আর একটা যেটা বলবো, শরীরে আমাদের কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সটা কিন্তু ওই সময় বেড়ে যেতে পারে, তখনও কিন্তু পিসিওডি আমাদের বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি কি খাদ্য খাবো না আসুন আগে জেনে নিই। প্রথমেই যেটা বলবো, ভাজাভুজি খাবার, অত্যন্ত তেল মশলাযুক্ত খাবার, এই সব খাবারগুলো কিন্তু প্রথমেই আপনাদের খাওয়া তালিকা থেকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, চিনি, ময়দা, মানে রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলোতে আছে সেইগুলো একদমই খাওয়া তালিকা থেকে বাদ দিতে হবে। ফাস্টফুডের মধ্যে পিৎজা হতে পারে, বার্গার হতে পারে, বা বিভিন্ন ধরনের বেকারি আইটেমগুলো, এগুলো কিন্তু অনেক বেশি চিনি বা মিষ্টি থাকে। তো এইগুলো থেকে কিন্তু বিরত থাকার চেষ্টা করুন। তাহলে কি কি খাবেন আসুন জেনে নিই। যেগুলো খাবেন সেগুলো হচ্ছে ফাইবার রিচ যে সমস্ত ফুডগুলো আছে সেগুলো নিজেদের খাওয়া তালিকায় অ্যাড করুন। মানে ফাইবার রিচ বলতে বোঝাচ্ছে শুধুমাত্র বার্লি, ডালিয়া, ওটস, কিউনোয়া এইগুলোই না। আমরা কিন্তু মানে ফাইবার অনেক খাদ্যের মধ্য থেকেও পেতে পারি। যেমন ধরুন আপেল, শসা, টমেটো, গাজর, এইগুলো থেকেও কিন্তু আমরা পেতে পারি। তো এইগুলো খাওয়ার মাধ্যমেও কিন্তু ফাইবারের চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব। তবে মনে রাখবেন, খোসা সমেত যেগুলো খাওয়া যায় সেইগুলো খোসা সমেতই খাওয়ার চেষ্টা করুন, তাতে ভিটামিন মিনারেলসটাও ভালোভাবে যাবে এবং তার সাথে ফাইবারটাও যাবে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। তবে এগুলো অবশ্যই মেনটেন করার সঙ্গে সঙ্গে একটা হেলদি লাইফস্টাইল করতে হবে। মানে সকালবেলা উঠে পারলে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করুন, আর যদি নাও পারেন একটু যোগা করার চেষ্টা করুন এবং নিজেকে একটু মানে সঠিক লাইফস্টাইলের মধ্যে বাঁধার চেষ্টা করুন, তবেই কিন্তু পিসিওডি ম্যানেজ করা সম্ভব। পিসিওডির একমাত্র ওষুধই হচ্ছে মানে হেলদি লাইফস্টাইল এবং তার সাথে হচ্ছে পর্যাপ্ত ঘুম, বিশ্রাম এবং স্ট্রেস ফ্রি থাকা। এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন, পিসিওডিও কিন্তু সমাধান করা সম্ভব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।